সরি ঠাকুমা, সরি সরি সরি, আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি। ছেলেটাও এনে দিল না, এনে দিল না, ছেলেটাও। কাকে বলি, কাকে বলি? ও ওই তো মেয়েটা শিউলি না, আর শিউলিকে বলে দেখি, শিউলিকে বলতে নিশ্চয়ই এনে দেবে। মনোমণি উড়ে চলে উড়ি গন্ধের মনি। কি হয়েছে ঠাকুমা? কিছু বলবে? কিছু বলবে? শিউলি সোনা লক্ষ্মীজি বাবা, আমার এই ওষুধগুলো একটু এনে দে না, আমি গাড়ির কাছে যাচ্ছি। আমার দেরি হয়ে যাবে ঠাকুমা, দেখো না পেয়ে যাবে, কাউকে পেয়ে যাবে। আমার গাড়ির কাছে দেখে গেলে বিপরীত খুব বলবে। যা যা যা, এনে দিতে হবে না, যা যা। বলি ও দিদি, কার বাড়ি হলো? ও দিদা, কিছু দেবে নাকি? বাবা বাবা, তুমি আমার এই ওষুধগুলো এনে দেবে? এ পোড়া কপাল, আমি চাইছি, আমি হাত পেতে বলছি কিছু দেবে নাকি, উনি উল্টো দিকে বলছেন কিছু এনে দাও। এ আবার কি গো, আমাদের কাছে কেউ আবার কিছু চায় না কেউ? আমাকে কেউ এনে দিচ্ছে না, আমাকে কেউ এনে দিচ্ছে না। এই প্রেসক্রিপশনটা দেখিয়ে যদি একটু ওষুধ এনে দাও, একটু এনে দাও। কেন তোমার ঘরে কি কেউ নেই? তোমার ছেলে কোথায় গেল? হ্যাঁ নাকি ঘরে টাকা পয়সা কিছু নেই ওষুধ আনবার? আছে, ছেলে আছে, বিদেশে বিদেশে থাকে, বিদেশে থাকে, টাকা পাঠিয়ে দেয়, কিন্তু ওষুধ এনে দেবেন। এখন ঘরে কেউ নেই, ছেলেও অনেকদিন হলো ফোন করে খোঁজখবর নেয় না, কেউ এনে দিচ্ছে না। সবাইকে বলছি একটু ওষুধ এনে দিতে, আমরা বলি আমরা নাকি পোড়া কপালি, আমাদের ছেলে কেউ নেই, আমাদের সংসার নেই। এখন তোমাদের দেখে মনে হচ্ছে আমরাই ভালো আছি, আমরা কারোর কাছে আশা করি না। এ কেমন ছেলে, লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়েছ, আর সেই ছেলে টাকা পাঠিয়ে খালাস, আর কোনো খোঁজ খবর নেবে না। এমন ছেলের শিক্ষার ঠিক আছে, দাও দেখি টাকা দাও। আচ্ছা ঠিক আছে, টাকাও দিতে হবে না, আমার টাকা দিয়ে ওষুধ এনে দিচ্ছে। আর সত্যি কথা, আমাদের ছেলে মেয়ে নেই, এই আমরা ভালোবাসি। আর শোনো, যারা দেখছো তাদের লেখাপড়া শিখে যদি যত উঁচুতেই ওঠো না কেন, যদি বাবা মায়ের যত্ন না নাও